এক জঙ্গলে এক হিংস্র সিংহ ছিল। সে খুবই রাগী, সব পশুদিকে ধরে ধরে খেয়ে নিত। আরে আরে গাধা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। ওই সিংহ না খুব বদমাশ হয়ে গেছে, সব প্রাণীদিকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। তাই তো গো গুরু ভাই, তাহলে আমাদের কি হবে? ওই সিংহর পেটেই কি যেতে হবে আমাদেরকে? বলো গুরু ভাই, আমরা কি করব? ওই সিংহর হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমার তো খুব ভয় লাগছে গো। কি হবে গো? কি আর করব, আমাদেরকে একটু সতর্কই থাকতে হবে। বুঝলে গাধা, একটু সতর্কেই থাকো। নিজের জীবনকে রক্ষা করার জন্য সতর্ক দরকার। একদিন ওই গরুটি হাঁটতে হাঁটতে বনের গভীরে ঢুকে পড়ে। ওই বনের গভীরে ঢুকে পড়তেই ওই বনের হিংস্র সিংহ তাকে দেখে ফেলে। তারপর ওই গরুটা আর যায় কোথায়? সিংহের পেটেই নিশ্চয়ই যাবে। সিংহ তাকে দেখে খুব মনে মনে আনন্দ পেয়ে গেল, আর গরুর দিকে এগিয়ে আসলো আর গর্জন করতে শুরু করলো। আমাকে আমাকে ছেড়ে দাও সিংহ মশাই, আমাকে ছেড়ে দাও। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আর তুমি তো জানো না খেয়ে কি কেউ মরে? বলো, আমাকে ছেড়ে দাও। ও, তোকে ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো। তবে এখান থেকে নয়, তোকে এই পৃথিবী ছাড়তে হবে, বুঝলি? গরু, আয় আমার পেটে আয়। আমার সকাল থেকে ভীষণ খিদে পেয়েছে, আয় আমার পেটে আয়। কি হবে গো? আমার ছেলে পুলে বউয়ের কি হবে গো? ওরে বাবা রে, সিংহ আমাকে খেয়ে নিল, বাঁচাও বাঁচাও, হাম্বা হাম্বা হাম্বা। যাক, এতদিনে একটা বেশ ভালো শিকার হলো। আজকে জমিয়ে খাওয়া যাবে। এই মাংসটা আমার 5 দিন চলবে। ওই বনেতেই থাকতো গরুর বন্ধু হরিণ। হরিণ গরুকে খুব ভালোবাসতো, আর হরিণের একটি ভাই ছিল। ওই ভাইটি খুব হরিণীকেও ভালোবাসতো। একে অপরের সবাই বন্ধু ছিল। গরু, হরিণ আর গাধা এরা খুব ভালো বন্ধু। কিন্তু আজকে গরুর মাংস ওই সিংহ খেয়ে নিল। এটা হরিণ জানতে পেরে তার ভাইয়ের কাছে এসে সব কথা খুলে বলল। তারপর তার ভাই বলল, বলছিস কি রে ভাই, বলছিস কি রে? ওই গরুর আজকে প্রাণ নিয়ে নিল ওই বদমাস সিংহটা। ভাই কি বলিস? হ্যাঁ রে ভাই, সিংহর বলতে ওই গরুকে মেরে দিল সিংহটা। কি বদমাস রে! আমি ঝোপের আড়াল থেকে দেখলাম চেয়েছে, কিন্তু কিছু করতে পারলাম না। কি বদমাস সিংহ! ওই সিংহটাকে জব্দ করতেই হবে ভাই। ভাই চল, আমরা দুজনে মিলে সিংহটাকে জব্দ করি। সিংহর এরকম অন্যায় সহ্য করতে না পেরে ওই দুই ভাই মিলে যুক্তি করলো সিংহকে কিভাবে মারা যাবে। তাহলে সব বুঝে গেছিস নিশ্চয়? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। হাহা 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 হাহা। ও বাবা, এ তো দেখছি
শিকার নিজেই আমার কাছে এসে গেছে। আয় আয়, চলে আয় আমার পেটে, তোকে এক্ষুনি গপ করে গিলে নি। এই হরিণ, এখনো তুই বেঁচে আছিস এই সিংহের সামনে? তুই আজকে মরবি। এই দেখ, এই দেখ, এই দেখ। একই সিংহ মশাই, আমাকে খেয়ে নিচ্ছেন? আমাকে খাবেন না, কারণ এই বনেতে অনেক ধরনের পশু পাখি এসেছে। আপনাকে আমি খবর দিতে এলাম আর আপনি বলছেন খেয়ে নেবেন? আপনি দেখুন, ওই বনের ভিতরে গিয়ে একবার দেখুন, এক ঝাঁক পাখি বসে আছে ডাঙাতে, জলের ডাঙায়, পুকুরের পাড়ে কত গরু চড়ছে। আপনি যান তাড়াতাড়ি, সবগুলোকে মেরে নিয়ে শিকার করে নেন। কি বলছিস রে? হ্যাঁ হরিণ, বাহ, ভালো খবর দিয়েছিস। এই কারণে তোকে আমি ছেড়ে দিচ্ছি আজকে। তোকে আমি পরে একদিন খাবো, পরে একদিন খাবো, হাম হাম করে খাবো, পরে একদিন খাবো। দাঁড়া, আমি দেখে আসছি কত গরু আছে ওখানেতে, তারপর তোর সঙ্গে দেখা করব। আমি যাচ্ছি তাহলে। হরিণের কথায় রাজি হয়ে বোকা সিংহ চারদিকে ঘুরে বেড়ালো, আর কোনো খাবারই পেল না। আবার সেই জায়গাতেই ঘুরে আসলো, আর কি ভীষণ রেগে গেল, আর চিৎকার করে বলতে লাগলো, ওই হরিণটাকে যদি আজকে পেতাম তাহলে ওর ঘাড় মুটকে খেতাম। হ্যাঁ, আমাকে বোকা বানানো এই সিংহকে। না, আর বসে থাকলে চলবে না। আমি যাচ্ছি এক্ষুনি। ওই হরিণটাকে যদি পাই তাহলে ওর ঘাড় মোটকে আমি খাবো, ওর রক্ত খাবো আজকে। আর যদি না পাই তাহলে আমার পথে যে আসবে তাকে আমি আমার শিকার বানাবো। আমি এই বনের রাজা। এই পুচকে শিয়াল, ওই বদমাস হরিণটা কোথায় রে? বল, না যদি বলিস তোকে আজকে খাবো আমি। বল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তুই আমার সঙ্গে চালাকি করছিস? তুই বলবি না? দাঁড়া, তোকে আজকে আমি আমার শিকার বানাবো, তোকে আমার পেটে পুড়ে নেব। যাচ্ছিস কোথায় পালিয়ে? পুচকে শিয়াল, তোকে আজকে আমি খাবো। যাক, বাঁচা গেল, সিংহটা মরল জলে ডুবে। বাহ বাহ, কি আনন্দ! আমি আমার ভাইকে গিয়ে বলি এই আনন্দের কথা। সিংহ গেছে যমের দুয়ারে, যমের দক্ষিণ দুয়ারে।